আজকে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত এই কারণে গত 16 বছর পরে আজকে এই মিলন মেলার একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আমরা তো 4 জন মিলে কথাও বলতে পারি নাই, কিন্তু আজ মাশাআল্লাহ শতে শতে লোক, আমার প্রাণের সুরেশ্বরের প্রাণের ভাই বন্ধুরা, আমার বিএনপির পরিবারের সকল সদস্যবিন্দু আমার প্রাণের থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাই সবাই যেহেতু এসেছেন, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আসলে এই আনন্দ সবারই হওয়া উচিত, আর আমরা সবাই যেন এরকম সেই আগের মতো একত্রিত থাকতে পারি। আগে আমরা সেই একটা কথা ছিল, আমাদের সুরেশ্বর, আপনারা সবাই জানেন, সেই সত্যিকারা আমাদের বিএনপির একটা ক্লাব ছিল। নড়িয়া উপজেলার ভিতরে সবচেয়ে পরিচিত একটা ক্লাব ছিল। আজকে সময়ের বিবর্তনে নদী ভাঙার কবলে আমাদের সেই ক্লাবটা নেই। তাই আজকে আমরা এই জায়গায় সেই ক্লাব নিয়েছি। যেই কটা লোকে আমরা সুরেশ্বরে আসি, নদী ভাঙার কবলে পরে আমরা আছি, একত্রিত আছি। এই জায়গায় বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। এখন তো আওয়ামী লীগ দেখা যায় না। যারাই আসেন পিছনের কথা ভুলে আমরা একত্রভাবে থাকি। আগামীতে আমাদের সমাজ গড়ার সাথে আমাদের সাথে একত্রিত হন। কারণ আপনারা যেই কাজ করে পালায়ে গেছেন, এখন আর আপনাদের ওই চরিত্র নিয়ে, ওই রূপ নিয়ে জনগণের কাছে যেতে পারবেন না। সুতরাং আমাদের যে চরিত্র, আমাদের যেই ভালোবাসা, আমাদের গত 16 বছরের আন্দোলন সঠিক পথে ছিল, গণতন্ত্র উদ্ধারে আমরা এগিয়ে গেছি এবং সেটা সার্থক হয়েছে। সুতরাং আমাদের সাথে আসুন, আগামী সমাজটা করি। দেখেন, নড়িয়া উপজেলায় প্রত্যেকটা গ্রামে কম বেশি একটা কিছু হয়েছে, গেলজাম ওইটা সেটা। আমাদের এলাকায় কিন্তু হয় নাই। কেন হয় নাই? আমরা পুরনো জিনিস ভুলে গেছি। আমার নেতা তারেক রহমান বলছে যে দলের চেয়ে দেশ বড়, আমরা দেশটাকেই বড় করে দেখতেছি। আমার নেতা বলেছে 32 দফা বাস্তবায়ন, 31 দফা বাস্তবায়নের জন্য। এটার জন্য আমাদের আরো সংগ্রাম করতে হবে। তারেক জিয়ার নির্দেশ, আমরা ইনশাল্লাহ 31 দফা যেদিন বাস্তবায়িত হবে আমাদের সংগ্রাম শেষ হবে। আমরা তারেক জিয়ার নির্দেশে চলবো ইনশাল্লাহ। তবে আসুন, আগামীতে নির্বাচনের সময় হয়েছে, আমরা দ্বিধা বিভেদ ভুলে সবাই একত্রিত হই। এই জায়গায় আমার বড় ভাইয়েরা আছে, আমার কাকা আছে, আমার বন্ধুরা আছে, আমার সহযোগীরা আছে। সবার কাছে অনুরোধ, আসুন আমরা বিভেদ ভুলে যাই। আমাদের সাথে মন গোড়াগড়ি থাকতে পারে, একটু দূরত্ব থাকতে পারে, আমি ভুল করতে পারি, আমরা ভুল করতে পারি। আপনারা সেটা মার্জনা করবেন, কারণ আপনারা বড়। সুতরাং আপনারা আমাদের ভুল ত্রুটি মার্জনা করে, যদি করে থাকি, আমরা এক ছাতার নিচে আসি, আগামীতে যেন থাকতে পারি সেই পূর্বের ন্যায়। আমি এই অনুরোধ করে, আর আগামী নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ, বিএনপিকে জয়যুক্ত করার জন্য, ধানের শীষ মার্কায় কাজ করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, আমার বিএনপি কর্মী ভাই বোনদের বলতেছি, প্রত্যেকটা ঘরে ঘরে আজ থেকে কাজ করেন। আজ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে যান এবং তাদের বুঝান দেশ কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় এসেছে। আমার এক সহযোদ্ধা বন্ধু বলেছে দ্রব্যমূল্যের কথা, আমি আর সেটা বলবো না। সুতরাং আপনারা সবাইকে বুঝাইতে হইব এই জিনিসটা। কেননা অনেকেই জানে না, অনেক বৃদ্ধরা জানে না, অনেক মুরব্বীরা জানে না, বোঝে না। যারা মোবাইল দেখে তারা বোঝে, বুঝাইতে হইব এবং সেই পথে, সত্যের পথে আনতে হবে। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। ইনশাআল্লাহ আপনারা এক থাকলে আমাদের এই ভোট ব্যাংক ভরে যাবে। ইনশাআল্লাহ ভরে যাবে।